হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী দো জাহানের বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো পৃথিবীতে সারা জীবন কেউ বাঁচবে না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও চিরদিন থাকব না। কিন্তু আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বিশ্ব নবী আমার ওয়ারিস, আমি রাসূলুল্লাহ আমার পরিবার। পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ থেকে যাবে, তারা হলো অন্য কেউ নাই, আমি বিশ্ব নবী সোনার জবানে জানিয়ে দিলাম, তারা হলো সমাজের আলেম সম্প্রদায়। নবীজি বললেন, আমি পৃথিবীতে সারা জীবন থাকবো না, কিন্তু আমার পরিবার হিসাবে, আমার পরিজন হিসাবে আমার একদল আলেম সম্প্রদায় পৃথিবীতে থাকবে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার থেকে হয়তো তারা দ্বীনের কথা, ইসলামের কথা আর শুনতে পাবে না, কিন্তু ওই ওয়ারিস আলেম সম্প্রদায়ের দ্বারা কিয়ামত পর্যন্ত এই দ্বীন ইসলামের আলোচনার প্রচার প্রসার বহাল থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যা আজও পৃথিবীতে আছে, আমরা প্রতিদিন যদি দেখি, আমি সারা পৃথিবীর কথা নয়, খালি গোটা পশ্চিম বাংলাটা যদি দেখি, সারাদিনে এক একটা রাতে অন্তত 20-50টা করে জায়গায় জলসা হচ্ছে, 20-50টা জায়গায় দ্বীনের আলোচনা হচ্ছে। হয়তো তৎসময়ে নবীজির যুগে, নবীজির সময় এত সুন্দর স্টেজ ছিল না, এত সুন্দর প্যান্ডেল, লাইট, মাইক ছিল না, কিন্তু কোরআন ও হাদিসের আলোচনাই রাসূল করতেন। যা আজও এই স্টেজে বসে কোরআন এবং হাদিসের আলোচনাই হয়, কিন্তু মানুষ, যেহেতু রাসূল বলেছেন এটি জান্নাতের বাগান, যেখানে দ্বীনের কথা, কোরআনের কথা, আমি রাসূলুল্লাহ আমার আলোচনা হয়, এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের একটি অংশ। মানুষ, আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জান্নাতের বাগানকে আরো অতি সুন্দরভাবে সাজানো গোছানো করে আরো দিনের পর দিন ডেভেলপ হচ্ছে। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যদি খারাপের বিচার করি, খারাপ নয়। জান্নাতের বাগান সাজাতে মানুষের জন্য কোনো অসুবিধা নাই, এটা তো জান্নাতের বাগান, রাসূল বলেছেন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বললেন, হে আমার সাহাবীরা শোনো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপরে কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার সাহাবীরা শুনে রাখো, কোন নফস, কোন মানুষ পৃথিবীতে চিরদিন বাঁচবে না। যখন বিশ্ব নবী আমার সাহাবীদের মাঝে কথা বললেন, সারা পৃথিবী ব্যাপীতে যত প্রকার আমার আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রতিটা মাখলুকাতকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। যখন সাহাবীরা কোরআনের এই আয়াত শুনলেন, সাহাবীরা অঝর নয়নে কাঁদতে লাগলেন। বিশ্ব নবী আমার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা বলো, তোমরা কেন চোখের পানি ফেলো? চোখের পানি ফেলার কারণ আমি রাসূল জানতে চাই। আসলে কি তোমাদের মৃত্যুর ভয় লেগেছে? তোমাদের কি মরণের ভয় অন্তরে জেগেছে? বিশ্ব নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আসলে তা নয়, আমরা সাহাবীরা একদিন দুনিয়া থেকে মারা যাব, মরে যাব, আমরাও বিশ্বাস করি হুজুর, তবে আমাদের আফসোস, আমাদের চোখের পানির কারণ হলো দুনিয়াতে একদিন আপনি থাকবেন না হুজুর, এজন্য আমাদের চোখের পানি ফেলা নয়, আপনি তো দুনিয়া থেকে একদিন বিদায় নেবেন, এখানে আমরা কেউ আটকে রাখতে পারবো না। কারণ কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার বান্দা বান্দীরা, মনে রাখো, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমাদের মৃত্যুর সময় হবে, ওই সময় যদি তোমরা বাঁচার তাগিদে, বাঁচার জন্য যদি তোমরা শক্ত জায়গায় আবদ্ধ হও, তোমাদের মরণের ইচ্ছা নাই, তোমরা বাঁচবার জন্য যদি শক্ত একটি জায়গাতে তোমরা বসবাস করো, মৃত্যুর ভয়ে, তবু আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা মৃত্যু থেকে রক্ষা পাবে না। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, না দুনিয়া থেকে আপনি যেদিন বিদায় নেবেন আমরা সাহাবীরা আপনাকে রাখতে চাইলেও রাখতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের আফসোস, আমাদের চিন্তা, আমাদের মনের ভাবনা হলো এটাই, হুজুর আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন হুজুর আমরা আপনার জবান থেকে কোরআনের আলোচনা শুনতাম, আপনার জবান থেকে আপনার হাদিসে পাকগুলি শুনতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন কোরআন ও হাদিসের আলোচনা যে আমরা শুনতে পাবো না। হুজুর আমাদের চোখের পানির কারণ হলো কোরআন ও হাদিসের আলোচনার শুনতে পাবো না, এটা ছিল আমাদের জন্য বেদনা। আপনি চলে যাবেন, আমরা চলে যাব, নিজেদের জীবনকে আমরা পরোয়া করি না, কিন্তু হুজুর যতদিন বেঁচে থাকবো যদি কোরআন ও হাদিসের আলোচনা না শুনতে পারি আমাদের মনটা ভালো লাগবে না। হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, হে আমার সাহাবীরা মনে রাখো আমি নবীজি জানিয়ে দিলাম আমার যারা পৃথিবীতে পরিবার হিসেবে ওলামা সম্প্রদায় থাকবে, এই ওলামারা পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ আমার দেওয়া দায়িত্ব, আমার আল্লাহ আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন আর সেই দায়িত্বটা হলো আমি আলেমদের উপরে অর্পণ করলাম। ভাই আমার দোস্ত আমার, সেই রুলস অনুযায়ী আজ বিশ্ব নবীর সেই সোনার জবানের কথা প্রতিফলিত হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই সিস্টেম, এই পদ্ধতি থেকে যাবে, কিয়ামত পর্যন্ত দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত এইভাবে পৃথিবীর জমিনে প্রচলিত থাকবে। কিন্তু ভাই আমার দোস্ত আমার, মনে রাখতে হবে ইসলামকে মানার জন্য, ইবাদতের জন্য আমাদেরকে মূল জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে শিক্ষা ছাড়া আমাদের ইবাদত মহান আল্লাহর দরবারে মুকাম্মাল কবুলিয়ত হয় না। কারণ মনে রাখতে হবে ইবাদতের জন্য আল্লাহর দরবারে চারটি জিনিস শর্ত। হে আমার উম্মাহ, হে আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা আমি আল্লাহর জন্য ইবাদত করবে, আর ইবাদত করার জন্য তোমাদের ভিতরে চারটি গুণ থাকা দরকার। তার ভিতরে একটি গুণ হলো যে ইবাদতটা আমরা করব সেই ইবাদতের উপরে আমাদের ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। ইলম বিহীন সেই ইবাদত আল্লাহর দরবারে মুকাম্মাল পৌঁছায় না, এটাই স্বাভাবিক। নামাজ পড়বেন, কোথায় সূরা ফাতিহা আর কোথায় সূরা ইখলাস যদি জানা না থাকে নামাজ হবে? সূরা ফাতিহা আমাদের প্রথম রাকাতের প্রথমে পড়তে হবে, দ্বিতীয় রাকাতেরও প্রথমে পড়তে হবে, তৃতীয় চতুর্থ আমাদের প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। আমরা যদি প্রথমে না পড়ে শেষে পড়ি আর আগে সূরাগুলো মিলাই, নামাজ হবে? হবে না। ওই জন্য ইবাদতের মূল শর্ত হলো আগে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষা সম্পর্কে মহান আল্লাহ আমাদের কাছে, মহান আল্লাহ পাকের প্রেরিত যে কোরআন কালামুল্লাহ, কোরআনুল হাকিম, কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, যা আমাদের কাছে মহান আল্লাহ গাইড বুক হিসাবে পৃথিবীর জমিনে আমরা কিভাবে সেই স্রষ্টাকে চিনব, পৃথিবীতে আমরা সেই স্রষ্টার জন্য কি ইবাদত করব, কি উপাসনা করব, যে গাইড বুক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআন শরীফ আমাদের জন্য যখন নবী পাকের দরবারে হীরা গুহাতে যখন বিশ্ব নবীর উপরে নাজিল হয়, সর্বপ্রথম কোরআনের সূচনা হয়। সূচনা লাগলেই এই উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দা অর্থাৎ আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ এই কোরআনের সূচনা লগ্নেই শিক্ষা দিয়েছেন। নবীজির উপরে সর্বপ্রথম যে বাক্যটি, যে শব্দটি এসেছিল সেই বাক্যটি ছিল ইকরা। ইকরা শব্দের অর্থই হলো পড়ো, ইকরা শব্দের অর্থই হলো জানো, ইকরা শব্দের অর্থই হলো শেখো। বিশ্ব নবীর কাছে কোরআনের সূচনা হলো, আর এই সূচনা লগ্নেই মহান আল্লাহ বললেন ইকরা, বান্দা তোমরা পড়ো, বান্দা তোমরা পড়ো। যদিও নাজিল হয়েছে নবীর উপরে, কোরআন প্রযোজ্য সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যারা আসবে সবার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর উপরে নাজিল হয়েছে শিক্ষা সারা পৃথিবীর মানুষের জন্য। নবী ইকরা, আপনি পড়ুন, আপনি বলুন, আপনি শিখুন। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন গোলাম তোমরা পড়ো, তোমরা শেখো, তোমরা জানো। অর্থাৎ ইসলাম মানার জন্য, ইসলামকে বোঝার জন্য মূলত আমাদের মূল বস্তু হলো আগামীদের দরকার শিক্ষা।
এই জন্যই তো শিক্ষার এত মান দিয়েছেন, শিক্ষার এত আমার আল্লাহ সম্মান দিয়েছেন। যারা এই শিক্ষার্থী, যারা এই ছাত্রদের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ, তোমরা যদি সেই মহান আল্লাহকে চিনবার জন্য তোমরা যদি তলাবা বেনে যাও, ছাত্র বেনে যাও, তোমরা যদি শিক্ষকের কাছে তোমরা জ্ঞান পিপাসিত হয়ে বসে যাও, আমি রব, আমি আল্লাহ তোমাদের সম্মানটা তো বাড়িয়ে দিই। যা বিশ্বনবী সরওয়ারে কায়নাত সোনার জবানে তিনি বললেন, হে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে যারা আল্লাহ পাকের নৈকট্য সঞ্চয়ের নেশায় জ্ঞান পিপাসিত হয়ে যারা শিক্ষা অর্জন করে, যারা তলাবা ছাত্র হয়ে যায়, এদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমতের ফারিস্তারা এদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয়। একবার জোরে বলুন, এদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয়। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা শুনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, জামানার একজন নবীর নাম হলো মুসা নবী। এই মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি একজন আল্লাহর নবী। অপরদিকে তিনি একজন তৎসময়ের শিক্ষক উম্মতের জন্য। তিনি হলেন বড় আলেম, তিনি হলেন বড় জ্ঞানী মানুষ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মা আসিয়া আলাইহিস সালাম, যিনি হলেন সারা পৃথিবীর মহান আল্লাহ পাকের দৃষ্টান্ত, একজন মানুষ যিনি হলেন কাফির, যার নামটা কোরআনের পাতায় আমার আল্লাহ অসংখ্য জায়গায় উম্মতে মুহাম্মাদির জন্য দৃষ্টান্ত হিসেবে লিপিবদ্ধ করেছেন, যার নামটা হলো ফিরআউন। ভাই আমার, দোস্ত আমার, এই ফিরআউনের স্ত্রী হলেন মা আসিয়া আলাইহিস সালাম। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মতিরা, মনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেই, এই মাসি আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানাতেন না। যদিও তাকে জান্নাতি বানিয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন সমাজের আলেম, একজন সমাজের জ্ঞানী মানুষ, একজন সমাজের নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার খাতিরে তার অন্তরে যে ভালোবাসা মহব্বত পয়দা হয়েছিল, এই ভালোবাসা মহব্বতের খাতিরে আমার রব আমার আল্লাহ মরণের আগে তাকে মহান আল্লাহ জান্নাতে দেবেন। তাই আল্লাহ তার মরণের আগে ঈমানের কালেমা নসিব করে দিয়েছিলেন। নবীজি বলছেন, যেখানে শিক্ষার মানের কথা বলা হয়েছে, নবী শিক্ষার মানের কথা বলতে বলতে বলছেন, মুসা নবীকে ভালোবাসার খাতিরে, অর্থাৎ তিনি একজন ভালো আলেম, তিনি একজন জ্ঞানী, তৎসময় উম্মতির শিক্ষক, এমন একজন প্রফেসর, এমন একজন বৈজ্ঞানিক, এমন একজন রিসার্চ কারক, যাকে ভালোবেসেছিল মাসিয়া, যার খাতিরে আমার আল্লাহ তাকে মরণের সময় তার জবানে কলেমা, তার জবানে ঈমানের বাণীটা আল্লাহ নসিব করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, এটা আমল দেওয়ার জন্য নয়, এটা হলো মানুষের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আমল দেওয়ার জন্য নয়। নবীজি বলছে, কোন মানুষ যদি সারা জীবন পাপ করে যায়, গুনাহ করে যায়, অপরাধ করে যায়, নামাজ তার ভিতরে নাই, রোজা তার ভিতরে নাই, ভালো ভালো শরীয়তের কাজে তার মধ্যে নাই, কিন্তু এই মানুষটা মরণের বিছানায় শুয়ে যদি একবার ঈমানের কালেমাটা পড়ে নাই, তার শেষ বাক্যটাই যদি কলেমা হয়ে যায়, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, তার সারা জীবনের পাপ রাশিকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। তার সারা জীবনের ইবাদত না থাকলেও মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ময়দানে মাহশরে মহান আল্লাহ তাকে তার ওই ঈমানের কালেমার ওসিলায় তাকে তার দয়ার জান্নাত বেহিসাব দান করে দেবেন। একবার জোরে বলেন। ভাই আমার, দোস্ত আমার, মূলত আপনাকে বোঝানোর জন্য বললাম,
হযরত মাসি আলাইহিস সালাম তার জীবনের কি ইবাদত ছিল, তার জীবনের কি উপাসনা ছিল, ওটা মূল বোঝার নয়, বরং তার মরণের সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত নবী সাহাবে মুসা আলাইহিস সালামকে প্যার ভালোবাসার খাতিরে মহব্বতের খাতিরে আমার আল্লাহ তাকে নাজাতের জন্য নাজাতের শিফা হিসাবে তার জবানে কালেমাটা আমার আল্লাহ নসিব করে দিয়েছিলেন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, পৃথিবীতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী যারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে প্যার করলো, যারা আমাকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষগুলো আমার ভালোবাসার খাতিরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দেবেন। একবার জোরে বলেন। ভাই আমার দোস্ত আমার, পাশাপাশি বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, দুনিয়াতে যারা আমার ওয়ারিস, যারা আমার পরিবার, যারা দুনিয়াতে আলেম সম্প্রদায়, এই আলেমদেরকে যারা ভালোবাসবে, এই আলেমদেরকে যারা প্যার করবে, এই আলেমদেরকে যারা মহব্বত করবে, আমি নবীজি জানিয়ে দিলাম আমার ভালোবাসার খাতিরে যেমন আল্লাহ তাকে জান্নাত নসিব করবে, একজন হাক্কানি আলেমকে ভালোবাসার খাতিরে আমার রব আমার আল্লাহ তাকেও দয়ার জান্নাত নসিব করে দেবে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়াতে ওই মানুষগুলোই তো সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে উত্তম, সবথেকে আফজাল, তারাই হলো সবথেকে ভালো যারা পৃথিবীর জমিনে কোরআন কারীম শিক্ষা দান করেন, যারা উস্তাদ, যারা টিচার, যারা মাস্টার। আর আমি রাসূল পাক জানিয়ে দিলাম খালি তাই নয়, আর যারা তাদের কাছে ছাত্র হয়ে বসে যায়, তাদের কাছে তলাবা হয়ে বসে যায়, যারা কোরআন শরীফ শেখে, আমি রাসূল পাক জানিয়ে দিলাম কোরআন পড়ানেওয়ালা আর কোরআন পড়নেওয়ালা এই দুইজন ব্যক্তি সব থেকে আমার আল্লাহর দরবারে উত্তম। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, তাই আমি বিশ্বনবী জানিয়ে দিলাম পৃথিবীতে তোমরা হয় আলেম হয়ে যাও, তোমরা যদি নাজাত পেতে যাও, তোমরা যদি আমি আমার আল্লাহর দরবারে তোমরা যদি জান্নাত পেতে চাও, আমি রাসূল পাক জানিয়ে দিলাম তোমাদের জন্য একটা রাস্তা খোলা, তোমরা সমাজে আলেম বেনে যাও, তোমরা সমাজে জ্ঞানী মানুষ বেনে যাও, তোমরা সমাজে ইলম চর্চা করো, ইলম শেখো। তোমরা এই আলেম যদি হতে পারো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন হাক্কানি আলেমের দরজা দিয়েছেন, আল্লাহ তাকে নাজাত দান করে দেবে। হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম যদি তোমরা আলেম না হতে পারো, এটাই স্বাভাবিক, সবাই আলেম হতে পারবে না, সবাই জ্ঞানী হতে পারবে না, সবাই পণ্ডিত হতে পারবে না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আলেম না হতে পারো, তোমরা অবশ্যই আলেমদের ছাত্র হয়ে যাও, আলেমদের তলাবা হয়ে যাও, আলেমদের কাছে তোমরা বসে যাও। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আমার বললেন, যদি তোমরা আলেমদের ছাত্র না হতে পারো, যদি আলেমদের তলাবা না হতে পারো, তবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তোমরা অবশ্যই আলেমদেরকে বন্ধু হয়ে যাও, আলেমদের বন্ধু হয়ে যাও, তোমরা আলেমদের বন্ধু হয়ে যাও। ভাই আমার দোস্ত আমার,
এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা কথা বলার, আজ আমাদের সমাজে যারা আলেম হিসেবে খ্যাতি অর্জন করেছে, বিশেষ করে মাদ্রাসার ওস্তাদরা অথবা মসজিদে এর ইমাম সাহেব যারা আলেম মানুষ, এই আলেম মানুষরাই কিন্তু আজ সমাজে বেশি লাঞ্ছিত বঞ্চিত। ভাই আমার দোস্ত আমার ভুল বুঝবেন না, যদিও আপনারা এই আলেম সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নাই। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবীর অপর একটি হাদিসে বলেছেন, হে আমার উম্মাত উম্মতিরা মনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীতে তোমরা যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করো, আমি রাসূলুল্লাহ, কেউ যদি আমাকে ইনকার করো, কেউ যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি কেউ আমার প্রতি তোমরা জুলুম করো, তোমরা যদি আমাকে পছন্দ না করো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম ময়দানে মাহশরে তোমাদের ঠিকানাটা হয়ে যাবে জাহান্নাম। হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি বিশ্ব নবী পাশাপাশি জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যারা আমার ওয়ারিস, যারা আমার পরিবার আলেম সম্প্রদায়, তোমরা যারা আলেমদের সাথে খারাপ আচরণ করো, যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করো, যারা ইমামদের সাথে খারাপ ব্যবহার করো, যারা মাদ্রাসার টিচার উস্তাদদের সাথে যারা খারাপ ব্যবহার করো, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার সাথে খারাপ আচরণের জন্য যেমন তোমাদের জন্য জাহান্নাম হবে ঠিকানা, আমি রাসূল জানিয়ে দিলাম হাক্কানি আলেমদের সাথে এই খারাপ ব্যবহার খারাপ আচরণের জন্য তোমরাও যাবে জাহান্নাম। সমাজে আলেমরা যে লাঞ্ছিত বঞ্চিত, কোন মসজিদের ইমাম সাহেব সুখে নাই। ইমামদের সম্পর্কে খোঁজ নেন, কোন ইমাম সাহেবরা সুখে নাই, কিন্তু আপনি জানেন না বিশ্বনবী সম্পর্কে বলেছেন যে যেমন আমাকে ভালোবাসলে জান্নাতে চলে যাবে, আলেমদের ভালোবাসলেও তোমরা জান্নাতে চলে যাবে, আলেমদের সাথে খারাপ আচরণ করলে তোমরা জাহান্নামে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার সাথেও খারাপ আচরণ করলে তোমরা জাহান্নামে যাবে, কারণ এরাই হলো আমার পরিবার, এরাই হলো পৃথিবীতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র মহান আল্লাহ কে চিনানোর জন্য, মহান আল্লাহর দাওয়াত গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি রাসূল আর পৃথিবীতে নাই, এটা এখন আলেমদের দায়িত্ব, রাসূলের দায়িত্ব আলেমরাই আদায় করে। হে আমার পৃথিবীর উম্মাত উম্মতিরা, সমাজে তোমরা আলেমদেরকে স্নেহ করো, ভালোবাসো। নবীজি ওই হাদিসটাই বলছিলেন, হয় আলেম হয়ে যাও, নাই আলেমের তলাবা হয়ে যাও, নাই তোমরা আলেমদেরকে মহব্বত করে ফেলো। যদি তোমরা আলেমদের তলাবাও না হতে পারো, তোমরা আলেমদেরকে বন্ধু বানিয়ে নাও, আলেমদেরকে বন্ধু বানিয়ে নাও। হে দুনিয়ার মুসলমান, পাশাপাশি নবীজি আরো বললেন, যদি তোমাদের আলেমরা বন্ধু না হয়, যদি আলেম তোমার থেকে দূরে থাকে, তারপরও আমি রাসূল বলবো অন্তত তোমরা আলেমদেরকে ভালোবাসো। হয় আলেম হতে হবে, নাই ছাত্র হতে হবে, নাই মহব্বত করতে হবে, না হলে অন্তত ভালোবাসতে হবে। আর যদি এর সবকটার বিপরীত হয়, এগুলো যদি করে থাকেন, আপনার জন্য জান্নাতের ঠিকানা রাসূল দিয়েছেন। আর যদি আপনি সবগুলোর বিরোধী হন, আমি আলেমও হব না, ছাত্রও হব না, বন্ধু হব না, ভালোবাসবো না, ঠিকানা আপনার জাহান্নাম। ভুল আমায় বুঝবেন না। আজ পৃথিবীতে মহান আল্লাহ পাকের ভয় করে সবথেকে বেশি আলেম সম্প্রদায়। নবীজি বলেছেন, আমার কথা নয়। হয়তো অনেকে বলবেন যে না, অনেক আলেমদেরকে আমরা দেখেছি তারা ভালো কাজ করে না, আলেম হয়ে আরো বেশি বদমাইশি করে, ওরা তো আসলে আলেমই নয়। হাক্কানি আলেমদের কথা বলা হয়েছে, যারা আলিম, আলেমের সাথে যাদের আমাল আছে। আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন, বলছি ওই আলেম বরবাদ, ওই আলেমের কোনো দাম নাই, মূল্য নাই, যারা ইলমের উপরে আমল করে না। আমি আলেম বলছি বলে ভুল বুঝবেন না, তবে মানুষ সম্পর্কে আপনারা যদি কেউ তার সম্পর্কে না জানেন, না জেনে কুমন্তব্য করা ঠিক নয়। আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, তারপরেই।
কারণ এই সমাজের আমির, এই সমাজের ইমাম হইল, ইমামরাই তো হলেন আলেমরা। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, আতিউল্লাহ, বিনা দ্বিধায় বিনা প্রশ্নে, কোনো কথা নাই, আমি আল্লাহ তোমরা আমার ইতাআত করো। ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ বলবো বিনা দ্বিধায় বিনা প্রশ্নই, কোনো সওয়াল নয়, বরং তোমরা রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, অবশ্যই তোমরা তোমাদের দলের ইমামকে মানো। এখানে আর ওয়া আতিউল আমর বলা হয়নি, ওয়া উলিল আমর, অর্থাৎ তোমরা সেই দলের ইমাম নেতা সম্পর্কে জানো, বোঝো, যদি তিনি হাক্কানি হয় সেই হাক্কানি ইমামকে মানাও হলো ফরজে আইন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেরাম ফুরফুরা শরীফ তথা মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরি শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইকে ইমাম বলে যা মানি, আমরা যেমন হযরত চাঁদপুরি হুজুরকে ইমাম হিসেবে মানি, আমরা যেমন বসিরহাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আপনার ইমাম হিসেবে মানি, আমরা যেমন হযরত গোরাচাঁদ পীর রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা ইমাম হিসেবে মানি, আমরা যেমন খোলাপতায় দরগাপুরি সাহেব হুজুরকে আমরা ইমাম হিসেবে মানি। হাক্কানির কোনো সন্দেহ নাই, এনারা হাক্কানি আলেম ছিলেন, হাক্কানি মানুষ ছিলেন, এদেরকে আমরা ইমাম হিসেবে মানি। তবে ভাই এটা মনে রাখতে হবে, আপনি যে দরের মানুষ, যেই রকম আপনি ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব হিসাবে আপনার বিচার করা দরকার। আপনি যদি আলেম না হন, আপনার আলেম সম্পর্কে বিচার করার অধিকার আপনার শরিয়ত দেয়নি, ইসলাম দেয়নি, এটা আপনাকে বুঝতে হবে। ওই জন্য আলেমদেরকে সবসময় সম্মানের খাতিরে রাখবেন। ভাই আমার, দোস্ত আমার, আসলে আমি এই আলেমদের কথা কেন বলছিলাম, বলার মূল উদ্দেশ্য ছিল, এই যে মাদ্রাসা নামক যে ঘর, এই ঘর থেকে আমরা আলেমদেরকে বার হতে দেখি। আল্লাহ চাহে তো আগামীকাল সম্ভবত 6-7 জন আপনার হাফেজে কোরআন, তারা পাগড়ি পাবেন। হাফেজে কোরআন, যাদের অন্তরের ভিতরে, যাদের বুকের ভিতরে কোরআন শরীফ কণ্ঠস্থ হয়েছে, মুখস্থ করেছেন, ইয়াদ করেছেন, যে কোরআন শরীফ সম্ভবপর নয় মানুষের হৃদয়ে এই কোরআনকে কণ্ঠস্থ করা। বিশ্বনবী বলেছেন, না, মানুষ পারে না কোরআন শরীফ কণ্ঠস্থ করতে, মানুষ পারে না পুরো কোরআনকে ইয়াদ করতে। তবে উম্মাত মনে রাখো, শুধুমাত্র পারেন তারাই যাদের প্রতি মহান আল্লাহ পাকের তৌফিক, মহান আল্লাহ পাকের করুণা দয়া হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও ভাগ্যবান, আপনাদের এই গ্রাম অথবা পার্শ্বস্থ যে ময়দান বা পার্শ্বস্থ যে এলাকা আছে, যেখান থেকে মানুষেরা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখেন, দান খায়রাত করেন, যাদের মেহনত, যাদের অর্থ, যাদের পরিশ্রম দ্বারা এই হাফেজে কোরআন যারা এই মাদ্রাসা থেকে আগামীকাল পাগড়ি পাবেন, পাগড়ি প্রদান করা হবে, এই সব অবদান আপনাদের। আপনাদের এই খেদমতের ওসিলায়, আপনাদের খেদমতকেও তাদের হাফেজে কোরআন আল্লাহ যখন কবুল করেছেন, আপনাদের দান, আপনাদের খেদমত, আপনাদের মেহনত মহান আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্ভব নয় মানুষের দ্বারা। রাসূল একটা উদাহরণ দিয়েছে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, আমি বিশ্বনবী জগৎগরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীতে কোন মানুষ হাফেজে কোরআন হওয়া সম্ভব নয়। তবে আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, এতটাই কঠিন, এতটাই কঠিন। হে দুনিয়ার মানুষ, তোমরা একবার চিন্তা করো, মানুষের দ্বারা কি কাজটি সম্ভব? বিশ্বনবী উপমা দিলেন, একটা সাগরে কতটা পানি থাকতে পারে। ভাই আমার, দোস্ত আমার, আমরা আমাদের পার্শ্বস্থ এলাকা অর্থাৎ দীঘাতে যাই, মন্দারমণিতে যাই। ভাই আমার, দোস্ত আমার, আমরা এমনি করে যে দীঘা সাগর, মন্দারমণি সাগর, আমরা যখন হলদিয়া বন্দরে যখন চলে যাই, আমরা এই সাগরগুলোকে যখন দেখি, ভাই আমার, দোস্ত আমার, তাদের ওই সাগরের ঢেউগুলো দেখলে আমাদের জীবনের ভিতরে আতঙ্ক তৈরি হয়। ভাই আমার, দোস্ত আমার, যে
যে সাগরের কোনো কিনারা আমরা দেখতে পাই না। এই সাগরে কত কত টন, কত কুইন্টাল কুইন্টাল নয়, কত হাজার হাজার কোটি কোটি মেট্রিক টন পানি আছে যা আমাদের অজানা। ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবী আমার বললেন, এ আমার উম্মত উম্মতিরা মনে রাখো, এমন সাগর যদি তোমাদের সম্মুখে রাখা হয় আর তোমাদের হাতে যদি একটা ঝিনুক দিয়ে দেওয়া হয়, ঝিনুক ঝিনুক, ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী আমার বললেন, এই সাগরের পানি যদি তোমাদেরকে হুকুম করা হয়, হে আল্লাহ আর বান্দারে দেরি নয়, এই ঝিনুক দ্বারা তোমরা এই সাগরের পানিগুলো তোমরা ছাসতে থাকো, এই পানিগুলো তোমরা সাগরের পানিগুলো উত্তোলন করতে থাকো। হে নবীর উম্মত উম্মতিরা, বিশ্ব নবী আমার বললেন, পৃথিবীতে এমন কি কোন মানুষ আছে, এমন কি আল্লাহর কোন বান্দা আছে যে দিঘার মতন একটা সাগরকে এই ঝিনুক দ্বারা ছেঁচে ছেঁচে শুকাতে পারবে? পারবে নাকি কেউ? সম্ভব নয়। বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, যেমন এটা মানুষের দ্বারা সম্ভব নয়, ঠিক তেমনই মনে রাখো আল্লাহ পাকের কোরআন, কোরআনুল মাজিদ, এই কোরআনুল হাকিম পৃথিবীর কোন মানুষ না ইয়াদ করতে 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 তার অন্তরের ভিতরে সে পুরো কোরআনটাকে ইয়াদদাস্ত করবে। এটা কখনো মানুষের দ্বারা সম্ভব নয়, কিন্তু পৃথিবীর মানুষ মনে রাখতে হবে, যেটা সারা পৃথিবীর মানুষ পারে না সেটা আমার আল্লাহ পারে না। পারে না? একবার বলুন, পারে। মহান আল্লাহ পারে। হে দুনিয়ার মুসলমান, হে যুবকেরা, হে আমার জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি যদি চান সব কিছুই করতে পারেন। পৃথিবীতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারা হবে হাফেজে কোরআন। আর এই হাফেজে কোরআন হবার পিছনে যাদের মেহনত, যাদের পরিশ্রম, যাদের দান আছে, আল্লাহ যাদের দান, যাদের মেহনত, যাদের পরিশ্রম কবুল করেন, এই কবুল দুই কবুলিয়াতের মাঝখান থেকে মহান আল্লাহর তৌফিকে দুনিয়ার জিন্দেগিতে হাফেজে কোরআন আমার আল্লাহ দান করেন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যে হাফেজে কোরআন সম্পর্কে বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে, হাসরের দিনে আমার রব আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যদি হাফেজে কোরআন সে যদি জাহান্নামেও হয়, সে যদি পাপীও হয়, গুনাহগার হয়, তারপরেও আমি রাসূল জানিয়ে দিলাম জাহান্নামের আগুনে তার পুরো শরীরটাকে যখন ফেলা হবে, পুরো শরীরটা তাকে তার পুড়তে থাকবে। কিন্তু মহান আল্লাহ পাকের কারিশমা, একটা হাফেজে কোরআন এত পাপী হবার পরেও তার অন্তরটা এত দামি হয়ে যাবে, তার সিনাটা এত দামি হয়ে যাবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যে অন্তর, যে সিনার ভিতরে কোরআন কণ্ঠস্থ করেছে, আমার আল্লাহ পাকের কারিশমা তার সিনাতে আগুন লাগাবেন না। এই তো সেই কোরআনের মাদ্রাসা, এই তো সেই কোরআন, যে কোরআন জাহান্নামের আগুন কি এলাও করে না, যে কোরআন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে না। ভাই আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক, এই মাদ্রাসার সাথে যাদের হৃদ্রতা, মাদ্রাসার সাথে যাদের ভালো সম্পর্ক, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে মনে রাখতে হবে, যদি ঈমানটা নিয়ে মরতে পারেন, আমি আপনাকে রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণ দেব, আপনাদেরকে জাহান্নামে আমার আল্লাহ ফেলবেন না। একবার জোরে বলেন, হে তরুণীরা, যুবকেরা, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে কোন নবী রাসূল আল্লাহর দরবারে সুপারিশের কান্ডারি হবেন না, শুধুমাত্র বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী হবেন সুপারিশের কান্ডারি। যদিও কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে কারোর অধিকার নাই, আমি রব, আমি আল্লাহ, আমার হুকুম ছাড়া কেউ আমি রব, আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করতে পারবে। কিন্তু বিশ্ব নবী আমার মুসলিম শরীফের হাদিসে বলেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি আল্লাহ পাকের পক্ষ, আল্লাহ পাকের দরবারে আমি রাসূল নিজেই সুপারিশ করব। একবার জোরে বলুন।
হে তরুণেরা, যুবকেরা, হাদিসটা অনেক লম্বা চওড়া, মূলত আমার বলার উদ্দেশ্য এতটা লম্বা চওড়া নয়। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি বিশ্ব নবী, যদিও মহান আল্লাহ বলেছেন কেউ আমার হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিয়ামতের দিনে মাকামে মাহমুদের সিজদায় রত হয়ে যাব। আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কেন মাথাটা নত করলেন? আজকের দিনটা তো আপনার কাদার নয়, আপনি চোখের পানি ফেলবেন না। আমি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কুরসির পাশের কুরসির স্থান হলো আপনার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব, আমি আল্লাহ বলি, আপনি মাথাটা তুলুন। বিশ্ব নবী আমার বলবেন, তত সময় আমি মাথাটা তুলব না, যদিও আল্লাহ বলেছেন আমার বিনা অনুমতিতে কেউ সুপারিশ করতে পারবে না। আমি ওই সময় যখন মাকামে মাহমুদের সিজদায় থাকবো, আমার রব আমার আল্লাহ বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, হে নবী মুহাম্মদ, আর দেরি নয়, দেরি নয়, মাথাটা তুলুন। আমি মহান রব, মহান আল্লাহ বুঝতে পেরেছি। ও আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সুপারিশের জন্য অনুমতি দিয়ে দিলাম। আমি রব, আমি আল্লাহ, আমার কাছে আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা, আপনার তামান্না আমাকে বলুন। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি রবের হুকুম পাওয়া মাত্রই আমার উম্মত উম্মতির জন্য সুপারিশ করতে থাকব। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আমার ওই হাদিসের শেষ অংশে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, তবে আর কয়েকটা জিনিস মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার বিনা অনুমতিতে তারা সুপারিশের সুযোগ পাবে। আমি রাসূলুল্লাহ, আমার অনুমতির প্রয়োজন হলো, কিন্তু আর কয়েকটা বস্তু তাদের বিনা অনুমতিতেই আল্লাহ সুপারিশের তৌফিক দেবেন। এক নম্বরে বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যারা কোরআনের সাথে ভালোবাসা, কোরআনের সাথে প্রেম নিবেদন করেছে, যারা কোরআনের সাথে যারা প্যার করে, হে তরুণেরা, যুবকেরা, যারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, ওই কোরআন পড়নে वाला, কোরআনের প্যার করনে वाला, কোরআনকে ভালোবাসার ব্যক্তিত্ব যারা, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আল্লাহ যখন বলবে, হে আমার কালাম, হে আমার কালাম কোরআন, এই কোরআনুল হাকিম, আর দেরি নয়, আমি রব, আমি আল্লাহ তোমার মাকাম, তোমার স্থান আমি জান্নাতি করে দিয়েছি। হে কোরআন, চলে যাও তুমি জান্নাতে, রে তোমার মাকামে তুমি চলে যাও। ওই সময় কোরআন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, হে আমার রব, হে আমার আল্লাহ, না না, আমি কোরআনুল কারীম, আমি জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে যে সমস্ত বান্দা বান্দির জন্য হুদাল্লিন নাস, অর্থাৎ যে সমস্ত মানুষের জন্য আমি কোরআন, আমাকে আল্লাহ আপনি হিদায়াতের বাণী বানিয়েছিলেন, যারা আমাকে কণ্ঠস্থ করেছে, যারা আমার সাথে সম্পর্ক, আমার সাথে হৃদ্রতা, ভালোবাসা, আমার উপরে যারা প্যার করেছে, আল্লাহ আমি কোরআন যতক্ষণ পর্যন্ত তাদেরকে না নিতে পারছি, আমি কোরআন জান্নাতে যাব না। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একটা বস্তু হলো আল্লাহর ঘর মসজিদ। যখন মসজিদকে বলা হবে, হে মসজিদ আমার ঘর, হে ইবাদতের ঘর, আর দেরি নয়, দেরি নয়, হে পবিত্র মসজিদ, তুমি এবার জান্নাতে চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, শুনে রাখো, ওই সময় মসজিদ আল্লাহর দরবারে চাইবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনার ঘর, আপনার পবিত্র স্থান, যারা কিনা আমার সাথে সব সময় সম্পর্ক রেখেছিল, যারা আমার খাদ্য হয়েছিল, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ যারা আমাকে আবাদি করেছে, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি মসজিদ ঘর
দুনিয়াতে আমার সৌন্দর্যকে যারা মানুষের কাছে ফুটিয়ে তুলেছিল, তাদের অর্থ, তাদের টাকা, তাদের শ্রম, তাদের মেহনত, তাদের পরিশ্রম, আমি মসজিদ আমার সৌন্দর্য যারা করেছিল, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি মসজিদ যতক্ষণ তাদেরকে না নিতে পারছি, আমার ভিতরে যতক্ষণ তাদেরকে না পাচ্ছি, আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। বিশ্বনবী আবার বললেন আর একটা বস্তু, সেটা হলো আমার হাতের সূচনা, আমার হাতের সূচনা আসহাবে সুফা। এই আসহাবে সুফার অনুকরণে সারা পৃথিবীতে কোটি 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 দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা হবে। আর এই মাদ্রাসা, যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, যারা এই মাদ্রাসায় দান করবে, যারা এই মাদ্রাসার সাথে মহব্বত থাকবে, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাদ্রাসার ভালোবাসার খাতিরে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার খাতিরে, এই মাদ্রাসাকে যখন আল্লাহ হুকুম করবে, মাদ্রাসা বলবে, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আমি মাদ্রাসা ততক্ষণ জান্নাতে যাব না আল্লাহ। সারা পৃথিবীর জমিনে আমি মাদ্রাসা আমার সহযোগিতা করেছে, আমার মাদ্রাসায় ছাত্রদের জন্য যারা অর্থ প্রদান করেছে, যারা আমার মাদ্রাসায় রক্ষণাবেক্ষণ করেছেন, যারা আমি মাদ্রাসা আমার পিছনে যাদের ভালোবাসা, যাদের পিয়ার ছিল, যারা মেহনত করেছে, আল্লাহ বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা আমার সহযোগিতা করেছে, হে আমার রব, হে আমার আল্লাহ, তারাই তো হলো দুনিয়ার আমার বন্ধু। হে আমার রব, হে আমার আল্লাহ, পৃথিবীর ওই সমস্ত বন্ধুদেরকে যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসা আপনার দয়ার জান্নাতে যাব না। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মাদ্রাসা আর দুনিয়ার মসজিদগুলি, এই ইবাদত ঘরগুলি কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার রব, আমার আল্লাহ তাদের জন্য বাহক বানিয়ে দেবেন, তাদের জন্য বাহন বানিয়ে দেবেন, তাদের জন্য গাড়ি বানিয়ে দেবেন, পুলসিরাতের ধারে দাঁড়িয়ে যাবেন। এমন সময় এই মসজিদ আর মাদ্রাসা যারা এর সাথে সম্পর্ক রেখেছে, যারা এর সাথে ভালোবাসা মহব্বত রেখেছে, মহান আল্লাহ পাকের হুকুমে এই মাদ্রাসার মসজিদ ট্রেনের মতন বগি হয়ে দাঁড়িয়ে যাবে। হে আল্লাহ আর বান্দা, আর দেরি নয়, দেরি নয়, হে রুইডাঙ্গার মানুষেরা, হে রুইডাঙ্গার আশপাশের মানুষেরা, তোমরা যারা এই মসজিদে এর সাথে সম্পর্ক রেখেছিলে, আর দেরি নয়, দেরি নয়, এই আল্লাহ পাকের, এই আল্লাহ পাকের এই পুলসিরাত, যে পুলসিরাত চুলের থেকেও সরু হবে, খুরের থেকেও ধার হবে, যে পুলসিরাত মানুষের দ্বারা পার হওয়া সম্ভব নয়, কেবলমাত্র শুধুমাত্র ইমানদারদের জন্য মহান আল্লাহর করুণা, তারা মহান আল্লাহর কুদরতেই কেবলমাত্র পার হতে পারবে। যাদের প্রতি আমার আল্লাহর করুণা কুদরত হবে না, তারা ওই পুলসিরাত পার হতে পারবে না। পুলসিরাত থেকে যখনই গিরে যাবে, মানে তিনি হলেন জাহান্নামে, তিনি জাহান্নামে নিক্ষেপ হবে। ভাই আমার দোস্ত, আমার বিশ্বনবী আমার বললেন, এমন একটা কঠিন পুল, এমন একটা কঠিন ব্রিজ, সেখানে এই মসজিদ আর মাদ্রাসা আপনারা বাহন হয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে ওই পুলসিরাত, এই মসজিদ মাদ্রাসা আপনাকে চড়িয়ে এই পুলসিরাত বিদ্যুৎ গতিতে আমার আল্লাহর হুকুমে পার হয়ে যাবে। সম্পর্ক রাখবেন। আমি কালেকশন করার জন্য ওয়াজ করছি না, বাস্তব কথাগুলি বলছি, কারণ আমরা জানি না আমাদের ভিতরে, ওই জন্য মাদ্রাসার ভালোবাসা, মসজিদের ভালোবাসা আমাদের ভিতরে নাই। আলেমরা বলে বলে খালি বুক ফাটাই, মুখ ফাটাই, কিন্তু কেন ফাটাই এটা আমাদের জানা নাই। আপনার ঘরে যখন মাদ্রাসার তলাবারা যায়, আপনার ঘরে যখন মাদ্রাসার টিচার মাস্টারেরা কালেকশন করতে যায়, আমরা অনেকে পালানোর চেষ্টা করি, অনেকের মনে মনে রাগ হয়, গাল দিই, কথা ঠিক না বল? আরে সময় পেল না, একেই আমার সময়টা খারাপ যাচ্ছে, আবার রুইডাঙ্গা মাদ্রাসা থেকে এসেছে কালেকশন করতে, এদেরও খেয়ে দিয়ে কাজ নাই। কিন্তু মনে রাখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়িতে মাদ্রাসার জন্য যখন গেছে,
তুমি মাদ্রাসার জন্য দান করতে না পারলো তাদের সাথে খারাপ আচরণ করো না। তবে তোমার যদি সমর্থনে 10 টাকা কুলোই 5 টাকা কুলোই তাই তুমি দান করো। যদি ওই মাদ্রাসার টিচার উস্তাদরা তোমার ওই 10 টাকা 5 টাকা নিতে পারে, তোমাদের ভাগ্যটা খুলে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পানের দোকানে গেলে একটা পান খেলে 5 টাকা 6 টাকা 10 টাকা চলে যায়। আপনার কোথাও রাস্তায় চললে আপনার কত টাকা পয়সা খরচ হয়, এগুলোর জন্য দুনিয়াতে আপনার যেমন বিবির কাছে হয়তো হিসাব দিতে হবে, কিয়ামতের দিন আপনাকে পরিপূর্ণ হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর দুনিয়াতে কাউকে দেন আর নাই দেন, অন্তত কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। বসিরহাট পর্যন্ত গিয়েছিলে, পকেটে 200 টাকা নিয়ে গিয়েছিলে, বাড়ি পর্যন্ত এলে রাস্তায় তোমার বাসের খরচ হয়েছে 50 টাকা, বাকি টাকাগুলো কি করেছো? কিন্তু মনে রাখুন, আর আপনি মাদ্রাসা মসজিদ অথবা ভালো জায়গায় যখন আপনি দান করবেন, এই দানগুলো মহান আল্লাহ কিয়ামতের দিন আরো তুলে ধরবে। বান্দা, দুনিয়াতে তুমি আমার সন্তুষ্টি লাভের লক্ষ্যে আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য তুমি দান করেছিলে। আজ সেই দানগুলি তোমার নাজাতের একটি বস্তু হিসেবে দাঁড়িয়ে গেছে। এই নাও তোমার সেই নেকি, এই নাও তোমার সেই সওয়াব, মিজানের দাড়ি পাল্লায় আমার আল্লাহ তুলে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যতটা পারেন করবেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার দিকে আমার বলার উদ্দেশ্য, কালেকশন তো কাল হবে হয়তো আল্লাহ চায় তো, মাদ্রাসার জন্য আপনারা অন্তত আপনাদের হৃদ্রতা, আপনাদের ভালোবাসা, আপনাদের পিয়ার রাখবেন। আমি বলেছি আলেম হন, না হলে আলেমের ছাত্র হন, না হলে আলেমের বন্ধু হন, না হলে আলেমকে ভালোবাসুন। হয় মাদ্রাসার দান করেন, না হলে মাদ্রাসার দানীদের সাথী হয়ে যান, আর না হলে মাদ্রাসার একটু মহব্বত করুন। তাও না করলে অন্তত মাদ্রাসাকে যেন অভক্তি করেন না। মাদ্রাসা হলো নবীর সূচনা, পৃথিবীতে মাদ্রাসা নবীর সূচনা। মসজিদ হলো আল্লাহ পাক তার নিজের হুকুমে, এই আপনার কাবা বাইতুল্লাহ আল্লাহর হুকুমে সূচনা, আর আল্লাহর হুকুমেই মসজিদ। আর মাদ্রাসা হলো নবীর সূচনা, নবীর হাত দ্বারা। ভাই আমার, দোস্ত আমার, ইসলামের ইতিহাসে যদি দেখেন, সর্বপ্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় তিনি হলেন আসহাবে সুফা, যার প্রথম টিচার, প্রথম মাস্টার, প্রথম শিক্ষক যিনি হলেন বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে এই আলেমদের সাথে রসুলের একটা সম্পর্ক রয়েছে, এই মাদ্রাসার সাথে রসুলের একটা সম্পর্ক রয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে আমরা যারা পৃথিবীতে এসেছি, রসুল বিহীন আমাদের ঈমান টাকানো মুশকিল, রসুল বিহীন আমরা নাজাত পাওয়া আমাদের জন্য মুশকিল। রসুল আমাদের অন্তরে নাই, রসুল আমাদের জবানে নাই, তো আমাদের জান্নাত আমাদের জন্য নয়, আল্লাহ আমাদের জন্য নয়। মহান আল্লাহ বললেন, তোমরা আমার হাবিবকে পিয়ার করো, আমি রসুলে পাক আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার হাবিবকে পিয়ার করো, আমি আল্লাহ আমার পিয়ার তোমরা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকে মেনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবীকে অনুসরণ করে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, অটোমেটিক আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে নবীর ভালোবাসা ছাড়া, নবীর ইত্তেবা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ হিদায়াত প্রাপ্ত হতে পারে না। ভাই আমার, দোস্ত আমার, নবীর চাচা যখন আবু তালিব যখন মৃত্যু শয্যায় শাহিদ ছিল, সেই সময় বিশ্বনবীর চাচা, তিনাকে বিশ্বনবী লক্ষ্য করে বললেন, ইয়া আমার চাচা, আপনি একটাবার কলেমা শরীফটা পড়ে নেন। সারা জীবন আপনি ইসলামকে ভালোবেসেছেন, সারা জীবন আপনি কলেমাকে সাপোর্ট করেছেন, ইসলামকে সাপোর্ট করেছেন, আমি মোহাম্মদ আমাকে সাপোর্ট করেছেন, কিন্তু আপনি ইমানের কালেমা পড়েন নাই। যখনই আমার উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, আপনি আমার পাশে এসে ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন। হে আমার চাচা, আপনি একবার অন্তত কলেমা পড়ে নেন, আমি নবীজি কথা দিলাম, আপনার জন্য কিয়ামতের দিন ময়দানে মাহাশরে আমি রাসূলুল্লাহ সুপারিশের জন্য আমি দাঁড়িয়ে যাব। চাচা যান কলেমা পড়ছেন না, ওইদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলছে, হে ভাই আবু তালেব, আপনি পড়বেন না? সারা জীবন আপনি পড়েননি, মরণের বিছানায় শুয়ে আপনি বীর পুরুষ, আপনি কাপুরুষ হবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভারাক্রান্ত মন নিয়ে চাচার দিকে একভাবে তাকিয়েছেন, চাচা যেন মনে হয় এই চলে যাই ভাব। হে তরুণেরা, যুবকেরা,
বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত সময় তিনি মনে মনে ভাবলেন, হয়তো আমার চাচা যান, হয়তো আমার চাচা জোরে জোরে পড়তে হয়তো লজ্জা বোধ করবে। ওই জন্য বিশ্বনবী আমার চাচা আবু তালেব, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তাদেরকে একটু লুকিয়ে চাচা আবু তালেবের কানে 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 বিশ্বনবী আমার বলতে থাকেন, হ্যাঁ আমার চাচা আবু তালেব, একবার আপনি কলেমাটা আমার কানে কানে শুনিয়ে দেন। আমি বিশ্বনবী জগৎ গুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আপনাকে সুপারিশ করে যতক্ষণ জান্নাতে না নিতে পারবো আমি রাসূল পাক ততক্ষণ জান্নাতে যাব না। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আমার চাচা আবু তালেবের কানে কানে বললেন, ফিরবি চাচা আবু তালেব তেশিন তিনি কলেমা পড়তে পারেন না। এমত সময় বিশ্বনবী আমার ভারাক্রান্ত মন নিয়ে চোখের পানি ঝরঝর করে ফেলছে। আমার আপনার নবীর কান্না মহান রব মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার সইল না। আমার আপনার নবীর দরবারে আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর চোখের পানি ফেলবেন না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, নিশ্চয় লা তাহদি আপনি হিদায়াতের মালিকের, আপনি হিদায়াত দিতে পারেন না, আপনার চাচাকে আপনি কলেমা পড়াতে পারেন না। হে আমার বন্ধু, হে আমার নবী মুহাম্মদ, শুনুন, মানে আহবাবতা আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসি, যে সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পিয়ারা করি, হে আমার হাবিব, হে আমার বন্ধু, মনে রাখুন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, শুধুমাত্র তাদেরকে আমি আল্লাহ হিদায়াত দান করি। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখতে হবে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর অনুকরণ, রাসূলুল্লাহর আদর্শে যদি আপনি আদর্শিত হতে পারেন তবেই আল্লাহ আপনাকে ভালোবাসেন। ভাই আমার আদর্শ আবার বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের ঈমান, তিনি হলেন আমাদের বিশ্বাস, তিনি হলেন আমাদের নেতা, তিনি হলেন আমাদের লিডার, তিনি হলেন আমাদের প্রিয়। যতক্ষণ আমাদের অন্তরে এই কথাগুলি বিশ্বাস না জাগাতে পারছি, যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর দিয়ে মেনে না নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে বিবেচিত নয়। আর যতক্ষণ আল্লাহ পাকের দরবারে বিবেচিত নয় ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে কলবে আল্লাহর হিদায়াতের নূর প্রবেশ করবে না। আমরা যতই আলোচনা করি, যতই আমরা বলি, যতই আপনারা শোনেন, এই হিদায়াতের নূর ভিতরে প্রবেশ করাতে চাইলে আপনার জন্য আবশ্যিক আপনাকে নবীর প্রতি ভালোবাসা, নবীর অনুকরণ, নবীর মতদর্শ, নবীর চাওয়া, নবীর পাওয়া, এগুলো আপনাকে মান্যতা দিতেই হয়। তবেই মহান আল্লাহ আপনার অন্তরে হিদায়াতের নূর দিতে পারে। হিদায়াত এমন একটা বস্তু মানুষের দেওয়ার ক্ষমতা নাই। ভাই, রাতের বেলা জলসা হলো, সকালবেলা ফজরের নামাজে দুটো মুসল্লি হলো, একজন ডেকে বলছে, ভাই কিছু হোক না হোক কালকে রুয়েডাঙ্গা মাদ্রাসায় জলসা হলো, অন্তত যাক দুটোরে হিদায়াত করে গেছে হুজুররা এসে। কথাটা মনে হলো খুব ভালো কথা বলেছেন, কথাটা মনে হলো খুব শুদ্ধ কথা বা খুব নেকির কথা, আসলে কি তাই? বরং এই যে ভাষাটা, এই ভাষাটা না জেনে বলেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, কিন্তু অবশ্যই এই ভাষাটা আপনার দেওয়া, আপনার যদি জেনে দেন আপনার জন্য একটা বড় গুনাহ, বড় পাপ। কারণ হিদায়াতের মালিক হলো আল্লাহ। আল্লাহর সিফাতের সাথে আপনি রুইডাঙ্গা মাদ্রাসায় যত আলেম ওলামা এসেছিল তাদের সাথে তুলনা করলেন, কোন মানুষের তুলনা করলেন। যখন হিদায়াতের মালিক আল্লাহ, এটা হলো আল্লাহর সিফাত, এটা হলো আল্লাহর গুণ। আল্লাহর গুণ যদি কোনো আল্লাহর গুণ যদি কোনো মানুষের গুণের সাথে যদি কম্পেয়ার করা হয়, মিলানো হয়, মনে রাখবেন একটা শিরক হয়ে যায়। আসলে হিদায়াতের মালিক পৃথিবীর কোনো আলেম নন, কোনো মানুষ নয়, কোনো ব্যক্তিত্বরাই নয়, বরং হিদায়াতের মালিক হলেন শুধুমাত্র আল্লাহ। আমার আপনার নবী দুজাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ শিক্ষা দিলেন, হে আমার হাবিব,
হিদায়েতের মালিক সারা পৃথিবীর আলেম ওলামা নয়, বরং আমি আপনাকেও হিদায়েতের মালিক বানাই নাই। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার উপরে আল্লাহ পাকের সালাত নামাজের হুকুম হলো, বিশ্বনবী আমার ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করে নামাজ আদায় করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্বনবী আমার দুইজন নামাজ পড়ে। একদিন বিশ্বনবীর চাচা আবু তালেবের ছেলে হযরতে আলী, যিনি পরবর্তীতে বিশ্বনবীর জামাতা হয়েছিলেন। ইসলামের ইতিহাসে যদি দেখা হয়, ছোটদের ভিতরে সর্বপ্রথম পৃথিবীতে কে ঈমান এনেছিল, তার ভিতরে নামটা আসবে হযরতে আলী হুজুরের। একবার জোরে বলুন। ইসলামের ইতিহাসে সব থেকে প্রথম যিনি ঈমানের কালেমা পড়েছেন, যদি নামটা আনা হয়, সর্বপ্রথম যারা নামটা উঠে আসবেন তার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ঈমানের কালেমা পড়েছেন। ভাই আমার, দোস্ত আমার, যদি পুরুষদের মধ্যে বলা হয়, সর্বপ্রথম ঈমানের কালেমা পড়েছেন হযরতে বিশ্বনবীর প্রধান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি ছোটদের মধ্যে বলা হয়, ইসলামের ইতিহাসে যারা নামটা পাওয়া যায়, তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স হলো 7 থেকে 8 বছর। বিশ্বনবী আমার ঘরের ভিতরে নামাজ আদায় করেছেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বড় ভাই বলে ডাকতেন। হে আমার বড় ভাই, হে আমার ভাই হে মুহাম্মদ, আমি আলী দেখতে পাই আপনি মাঝে 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 হ্যাট উপর হন। আমার মনে হয় আপনি কোন স্রষ্টার ইবাদত করেছেন, কোন প্রভুর ইবাদত করেছেন, বান্দেগি করেছেন। ওই সময় বিশ্বনবী আমার বললেন, হে আমার ছোট ভাই আলী, যিনি হলেন আমার রব, যিনি হলেন আমার সৃষ্টিকর্তা, যিনি তোমারও রব, যিনি তোমারও সৃষ্টিকর্তা, সারা পৃথিবীর মালিক যিনি, যে রবকে দেখা যায় না, আমি সেই রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করছি। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবীর সংস্পর্শে আসতে আসতে একের পর এক হযরতে আলী হুজুর বিশ্বনবীর কাছে জানতে চাইল। বিশ্বনবী ইসলামের কথা আস্তে আস্তে হযরতে আলী হুজুরের কাছে বলতে লাগলো। একটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর হাতে হাতে ঈমানের কালেমা পড়ে নিল। বিশ্বনবীর হাতে হাতে ঈমানের কালেমা পড়ার পরে এবারে বিশ্বনবীর সাথে নামাজের প্র্যাকটিস শুরু করলো, নামাজ পড়তে শুরু করলো। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সাহাবী, বিশ্বনবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট বেলায় তিনি যখন বিশ্বনবীর পাশে বসে বসে নামাজ আদায় করেছেন, এমন সময় বিশ্বনবীর চাচা হযরতে আলীর পিতা হযরতে আবু তালিব বিশ্বনবীর ঘরের ভিতরে প্রবেশ করেছেন। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবীর চাচা আবু তালিব বিশ্বনবীর ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে তিনি দেখতে পান আমার ছোট সন্তান, ছোট বেটা হযরতে আলী, তিনি মুহাম্মাদের সাথে নামাজ পড়ছেন। এমন সময় বিশ্বনবীকে লক্ষ্য করে এমনি করে জিজ্ঞাসা করলাম, হে বেটা মুহাম্মদ, আমি চাচা আবু তালিব জানতে চাই, আমার কলিজার টুকরা সন্তান আলী কি তোমার হাতে হাত ঈমানের কালেমা পড়েছে? বিশ্বনবী আমার বললেন, হে আমার চাচা আবু তালিব, আমার ছোট ভাই, সে আমার হাতে হাত ঈমানের কালেমা পড়ে নিয়েছেন। এমন সময় হযরতে আলী হুজুর বললেন, হে ও আমার আব্বাজান চাচা আবু তালিব, আমার বড় ভাইকে কিছু বলবেন না, কারণ আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভালো লেগেছে, ইসলাম ধর্মটা ভালো লেগেছে, মুহাম্মাদের মানা, মুহাম্মাদের বলা, মুহাম্মাদের চরিত্র, মুহাম্মাদের আদর্শ, মুহাম্মাদের বান্দেগি, মুহাম্মাদের ইবাদত নিশ্চয়ই আমার অন্তরে সাক্ষ্য দিয়েছে সেই স্রষ্টা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ মালিক নয়। তাই আমি সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে সেই রবের উপরে বিশ্বাস করি আর আখিরি নবী, আখিরি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছি। হে তরুণেরা, যুবকেরা, এবার আমার বলার উদ্দেশ্য হলো, হযরতে আবু তালিব বললেন, হে বেটা আলী, শোনো, আমি তোমার পিতা, তোমার আব্বা জান, তোমাকে জানিয়ে দেই বাবা, না না না, তোমার বড় ভাই মুহাম্মদ তিনি তোমাকে সুপথেই নিয়ে গেছে, কুপথে নয়। একটু জোরে বলেন।
তোমাকে সুপথেই তোমার বড় ভাই মোহাম্মদ নিয়ে গেছে। আমি তোমার চাচা আবু তালেব সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তোমাকে সুপথে নিয়ে গেছে, মানে সঠিক পথ সঠিক রাস্তা। চাচা আবু তালেব বললেন মোহাম্মদের পথ, অর্থাৎ নবী যে আল্লাহর পয়গম্বর আর তিনি যে তেনার স্রষ্টা, সবার স্রষ্টা সেই রব আল্লাহ। মোহাম্মদ যার প্রচার, যার প্রসার, যার দাওয়াত দেয়, এটাই হলো সত্য। চাচা আবু তালেব মেনে নিয়েছেন। নবীজিকে মহান আল্লাহ বলেন, হাবিব আমার বন্ধু, আপনি যে পয়গম্বর আর আমি যে রব তার স্রষ্টা, এটা আবু তালেব মেনে নিয়েছে। না হলে তার নিজের কলিজার টুকরা সন্তানকে বলতে না যে হে আমার সন্তান, হে আমার পুত্র, সরো, তোমার সুপথেই তোমার চাচা, তোমার ছোট, তোমার বড় ভাই মোহাম্মদ তোমাকে নিয়ে গেছে। ভাই আমার, দোস্ত আমার, তাহলে এখানে চাচা আবু তালেব বুঝতে পারার পরেও তাকে সে নবীজির হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়লো না, হিদায়েত প্রাপ্ত হলো না। নবীকে জানানো হলো, এ আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম হিদায়েত এই বস্তুটি আমার খাজানা, আমি রব, আমি আল্লাহ যারে হিদায়েত দিই সেই হিদায়েত প্রাপ্ত হয়। আমা আলাইনা ইল্লাল বালাগ। ভুল ত্রুটি সন্তান, ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। সকলে আমার জন্য খাস করে দোয়া রাখবেন। আমি আপনাদের সকলের জন্য খাস করে দোয়া রাখি। বিশেষ করে আমি আপনাদের সকলের কাছে এই প্রার্থনা, এই আবেদন করব, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা হুজুর কেবলা মুর্শিদগঞ্জের যে হাতের ছোঁয়া, তার যে বারাকা, সেটা বলার সময় সাপেক্ষ। যাই হোক, আমি এতটা আলোচনা করার সুযোগ পাইনি, যতটুকু সময়, কারণ আজকের প্রথম দিন, পরিবেশ পরিস্থিতিটা যেমন, তার উপরেই তো আলোচনা করতে হয়। আলহামদুলিল্লাহ, আমি দোয়া চাই স্টেজে আসার জন্য। আমিও বড় সৌভাগ্যবান, আল্লাহ যেন আমার সেই বুজুর্গানে দিন হযরত চাঁদপুরি হুজুরের রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমারও নসিবে করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।